নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতের ন্যাশনাল স্পেস ল্যাবরেটরি একটি লং রেঞ্জ স্টিলথ ড্রোন তৈরি করেছে এবং এটি ভারতের প্রথম লং রেঞ্জ স্টিলথ ড্রোন হতে চলেছে, যা 900 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এই ড্রোনটির ওড়ার ক্ষমতা হবে 9 ঘন্টা এবং এই ড্রোনটি 5000 মিটার উচ্চতায় উঠবে। এই কার্যকারী ড্রোনের ভিতরে সহজেই 15 কেজি পর্যন্ত পেলোড রাখা যাবে। এই ড্রোনের প্রস্থ ভালো হতে চলেছে, কারণ এই ড্রোনটি প্রায় 4 মিটার চওড়া হতে চলেছে। ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরি এই কামিকাজি ড্রোন তৈরি করেছে। এই ড্রোনের রাডার ক্রস অ্যাকশন উল্লেখযোগ্যভাবে হ্রাস করা হয়েছে, যাতে শত্রু দেশ সহজেই যেন কামিকাজি ড্রোনটিকে তার রাডারে ধরতে না পারে। এবং আজ ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরি থেকে বলা হয়েছে যে আমরা খুব শীঘ্রই এই ড্রোন উৎপাদন শুরু করব। প্রাথমিকভাবে এমন 10টি কামিকাজি ড্রোন তৈরি করা এবং প্রস্তুত করব, যার জন্য প্রস্তাব পেশ করা হয়েছে। বর্তমানে ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরি এই কামিকাজি ড্রোনটির ব্যাপক উৎপাদনের জন্য যে কোনো বেসরকারি কোম্পানিকে খুঁজছে। এই 10টি কামিকাজি ড্রোনের প্রোটোটাইপ তৈরির জন্য 720 কোটি টাকা খরচ হবে, যার মধ্যে 664 কোটি টাকা জাতীয় অ্যারোস্পেস ল্যাবরেটরি খরচ করবে আর বাকি 38 কোটি টাকা বেসরকারি সংস্থাকে ব্যয় করতে হবে। জানা গেছে এই ড্রোন শত্রু দেশের উপর গোয়েন্দাগিরি চালাতে পারবে। প্রয়োজনে এই ড্রোনটি শত্রু দেশের উপর হামলা চালাতেও সক্ষম হবে। এই ড্রোনের সাহায্যে রানওয়ের বাংকার ফুয়েল ডিপো ধ্বংস করতে সক্ষম শত্রু দেশের খুব সহজেই। ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরি ড্রোনের ভিতরে একটি 30 হর্স পাওয়ার ইঞ্জিন স্থাপন করেছে এবং বর্তমানে ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরি এই কাজে ড্রোনটির জন্য একটি বিশেষ নেভিগেশন সিস্টেম তৈরি করার চেষ্টা করছে। ভিতরে বসানোর পর এই ড্রোনটি জ্যাম করা খুব কঠিন হয়ে পড়বে। এই ড্রোন তৈরির পর এটি এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে যে চীন ও পাকিস্তানের অভ্যন্তরে গভীর হামলা চালাতে আমাদের সক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।